হয়ে থাকে, তাইলে অবশ্যই আমি পারবো মা কোরআনের এলেম দ্বারা। যেহেতু রব বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, কেউ এদিক সেদিক নজর দিবেন না, একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না, খেয়াল করবেন না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাক দিয়ে কয়, মা গো দে না মা, আমার মাথায় একটু ফু দিয়ে দে, দে না মা, আমার মাথায় একটু হাত দিয়ে দে। এ যুবক, খুব খেয়াল করে শুনবি, যত বড় বিদেশে যাও না পোলা হস না কেন, যত বড় শিক্ষিত হস না কেন, যত বড় বক্তা হস না কেন, বা জানবে যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। এর যুবক, মায়ের দোয়ায় কাম হইয়া যায়, মায়ের বদদোয়ায়ও কিন্তু কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী কিন্তু আর কেউ নেই। বাবা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মাহফিলে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আমার মাওলা আজকের দোয়াগুলি ফেরত দিবে না। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছি। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে মাফ করে দিতে পারে রে বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়েরে বলতেছেন, মা গো দে না মা, আমার মাথায় একটু ভু দিয়ে দে, দে না মা, আমার মাথায় একটু পোষা দিয়ে দে। আমি যেন তোর দোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম দ্বারা তোদের যেন আমি এই শেষ বয়সে মিলে দিতে পারি। ও বাজান, এবার মা আস্তে করে আমার বন্ধুগণ মন খারাপ নিয়ে ছেলের মাথায় একটু পোষা দিয়ে দিল। আরশের মালিক ডাক দিয়ে কয়, রাগ কইরে দেশ আর যেমনি দেশ, আমি আল্লাহ তুই মায়ের দোয়ার বরকতে তোর পোলারে কবুল কইরা নিলা। এবার ইমামে আজম আবু হানিফা আবারও সময় নির্ণয় করলেন, সময় পর্যবেক্ষণ করলেন। দেখতেছেন 2টা পার হয়ে গেছে, 3টার কাছাকাছি। ইমাম আজম আবু হানিফা ডাইনে গেলেন না, বামে গেলেন না, নিজের কুতুবখানায় গেলেন না। বাজানো ইমাম আজম আবু হানিফা একটা দৌড় মেরে নির্দিষ্ট ওই এলাকার নিজ এলাকার মসজিদে গেলেন। মসজিদে যাইয়া মুয়াজ্জিনের কাছে গেলেন। মুয়াজ্জিনের কামরায় প্রবেশ করে আমার বন্ধুগণ মুয়াজ্জিন হুজুরের মাথার কাছে যাইয়া সুন্দর করে ঘুম ভাঙায় দিতেছেন। সালাম দিলেন আমার ভাইরা। মুয়াজ্জিন হুজুর আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফাকে যখন চোখ খুলে দেখলেন, মুয়াজ্জিন হুজুর নিজের গায়ে নিজে সিমটি কাটতেছে। এইটাকে আমি নিজে দেখতেছি, স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি। কেননা আমরা সমস্যায় পড়লে ইমাম আজম আবু হানিফার কাছে যাই। ইমাম আজম কেন এই গভীর রজনীতে আমার ঘরে আইছি? আবার বন্ধুরে ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আসলে ইমাম আজম আবু হানিফা, আমি আসি আপনার কাছে বিপদে পড়ে। ইমাম আজম আবু হানিফার কান্না দেখে বলতেছেন, মুয়াজ্জিন বলতেছেন কি বিপদ? ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর এই বুড়া বয়সে আমার বাপ মার বিচ্ছেদ ঘটিয়া যাবে। হুজুর গো আপনার কাছে এসেছি, আপনার দ্বারা আমার বাপ মা মিললে যাইতে পারে। হুজুর আপনার উসিলায় আমার বাবা মা মিলিয়ে যাবে। বলে কেমন করে মিলবি একটু বলেন তো দেখি। ঠিক আছে হুজুর মিলার কথা আমি পরে শুনি, আগে আপনি এইভাবে কান্দেন কেন? ইমাম আজম কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে হুজুর গো আমার সংসারে আমার মা হলো আমার গর্বের দল, আমার মা হইল আমার ছেড়েটার, আমার মা হইল আমার জন্য সবচেয়ে বড় পীর। ও হুজুর আমার এই মায়ের দোয়ার বরকতে আজ আমি জগৎ বিখ্যাত বড় আলেম হইছি, ইমাম হইছি। ভাই গো মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাজান রে দেখবো কে মায়ের জন্য কানতে পারেন, একটু বাজান দিলটা নরম করে দিবে। আমার বয়ান থেকে আপনারা একের অধিকবার ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ওয়াজটা হয়তো বা শুনিয়া থাকতে পারেন। আজ আমি বাস্তব আপনাদের কাছে শুনে দিই। আরে মাদারীপুর রাজুর থানার বাপ ভাইরা, মজুমদার কান্দি এলাকার মা বোনেরা রে, বাপ মার দুয়ার দেখেন যে কত বড় কাজ। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওবাদান তৎকালীন সময় জামালপুর, শেরপুর, মোমেনশাহী জেলা ওই সমস্ত অঞ্চলে আমার ঘন ঘন সফর থাকতো। নিজস্ব গাড়ি ছিল না। ঢাকা মহাখালী থেকে আমার বন্ধুগণ জামালপুর, মোমেনশাহী, শেরপুর জেলার গাড়িতে উঠতে হয়। অবাজান ঘন ঘন সফর হওয়ার কারণে অনেক টিকিট মাস্টারের সাথে, ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে আমার বন্ধুগণ মুখ পরিচয় হয়ে গেছে। 6 মাস আগে যেই ড্রাইভারটাকে দেখছি পাও ভালো, আমার বন্ধুগণ আবার 6 মাস পরে শীত মৌসুম শুরু হওয়ার পর যখন আমি মহাখালী ওই বাসে উঠব, বাবাজি আমার টিকিট নিয়ে আমি যখন গেটের কাছে গেছি, যেই লোকটা ড্রাইভারি করত, যিনি নিয়মিত স্টিয়ারিং এ বসতো, বাজান রে ড্রাইভিং সিটে বসতো, হঠাৎ করে নজর করে দেখি ওই ড্রাইভার লোকটি আমার বন্ধুগণ পঙ্গুত্ব অর্জন করিয়া, পঙ্গুত্ব বরণ করিয়া কেমন জানি ঠেকনাটা আমার ভাইরা বগালির নিচে দিয়া গেটের কাছে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে। বাবা আস্তে করে যখন আমার সময় আসলো, শীত মৌসুম ছিল, মাপলার রুমালটা সরাইয়া আস্তে করে তার কাছে যে সালাম দিয়ে বললাম, ভাইজান আপনি না ড্রাইভার মানুষ, আপনি টিকিট মাস্টার কবে থেকে হলেন, আর আপনার পায়ের এই অবস্থা কেন? যখনই বলেছি বাইরে পায়ের এই অবস্থা কেন, লোকটা আমার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার ভয়। ডেকে ডেকে বললাম, ভাই কাঁদেন কেন, কি মায়ের সাথে বেয়াদবি করেছেন বুঝলাম না। বলে হুজুর এই পাও দিয়ে আমি মায়ের লাথি মারছিলাম, যার কারণে আল্লাহ সহ্য করে নেই, আমার এই পাওটা আল্লাহ পাক কাইরে দিছে। আবার বাইরে শোনার পর লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি একটু সময় দিতেন আমি আপনার এই ঘটনাটা খুইলা বলতাম। অবাজান জানি না এই মজুমদার কান্দি এই এলাকায় এই মাহফিলে কে মা হারায় বইছেন গো বাবা, কে বাবা হারায় বইছেন বাবা। বাজান রে আজও যখন বাড়ি থেকে বেরো হব, জনম দুঃখিনী মা আমার ডাক দিয়ে কয়, বেটা কোথায় মাহফিল? আমি বললাম, মা গো মাদারীপুর জেলায়। বলে তুমি না বলছো এই বছর দূরে যাইবা না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, অনেক কুয়াশা। ও বাবা তুমি সাবধানে গাড়ি চালাইতে বইলো ড্রাইভারকে। বিশ্বাস করবে কিনা জানি না যুবক, রাত্র গভীর যতই হয়ে যায়
আপন বাড়িতে যাইয়ে দেখি প্রাণের বিবি ঘুমায়, প্রাণের ছেলে মেয়ে সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা চেয়ারটা নিয়ে জানালার পাশে বইসা বইসা থাকে। যেই হরেন, যেই গাড়ি, যেই হরেন বাজায়, মা মনে করে এটা আমার পোলার গাড়ি। এইভাবে মা সারা রাত পার করে দেয়। অনেক সময় সকালবেলা যায় দেখি মা ঘুমায় না। দরজা খুলে যদি বলি গো মা তুই কি ঘুমাস না, মা আমার কান্না কান্না বাপ নিয়ে ডাক দিয়ে কও বাবা রে, ও বাবা তুই আমার বড় ছেলে, তুই বাইরে থাকলে আমার ঘুম ধরে না রে বাবা। তোর যদি কিছু হয়ে যায় আমারে কে মা খুঁয়া ডাক দিবি? আবার বাইরে বেচারি রে এই ময়দানে কার মা নাই, কার বাবা জানি দুনিয়ায় নেই রে বাবা, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে জিরে মা পিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? ও বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মায়ের দরদি সন্তানেরা আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেস না, বাপ মার কবর আযাব মাফের আশায় আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। দেনা ভাই দেনা মায়া লাগায় বলস না আল্লাহ। ওরে যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবি আমার আল্লাহ, তোর আমার মা বাপকে মাফ করিয়ে দিবে। তোর আমার আল্লাহ তোর আমারে কবুল করে নিয়েছে, এজন্য মায়া লাগায় আবার ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? কান্না না আসলো কান্নার ভান ধরবি বাবা। মনে রাখবি আজ যদি তুই আমি মা বাবার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়ে কিন্তু তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করে যাবে। কাজী মায়া লাগায় আবার বলস না আল্লাহ। দাও না বলো না আল্লাহ। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মাবুদ দেখো পিতা মাতার সন্তানরা কেমন করে তোমাকে মায়া করে আল্লাহ বলে ডাক দেয়। এবার বাজানরে ওই পঙ্গু লোকটি ড্রাইভারটি কান্দার ডাক দিয়ে বলে হুজুর গাড়ি ছাড়তে আরো ঢের সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন আমি আপনার আমার এই বেয়াদবির কথাটা জানাইতাম। লোকটা বলে আর কান্দার ডাক দিয়ে বলে হুজুর গো এর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমি বললাম ভাই বলেন না কি হয়েছে আগে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি নাইট ডিউটি করি, নাইট ডিউটি করে অর্গমা লইয়া যখন আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর সকাল 8টা-9টার ঘটনা, যাইয়া দেখি আমার বউর সাথে আমার মা বাক বেতনটায় লিপ্ত। মায়ের সাথে বউ দেখতেছি ঝগড়া করতেছি। আমার গলার আওয়াজ পাইয়া আমার মা নিজে নিজে শরম পাইয়া ঘরের ভিতরে ঢুকে গেল। মা আর কোনো কথা বাড়ায় নাই, কিন্তু আমার বিবি আমারে দেইখা কেমন জানি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বিবির পরা অবস্থা দেইখা আমার ছেলে আর মেয়ে মায়ের জন্য কান্নাকাটি করে। মনে মনে ভাবলাম না জানি আমার মা বুঝি আমার বউরে কেমন মাইন্না মারছে, কি বকানা দিছে আমার বউর আজকে এই দুরবস্থা হয়ে গেছে। হুজুর অতি বিবির প্রলোভনে পড়িয়া অতি বিবির ভক্ত হইয়া বিবির অতি ভক্ত হইয়া আমি ভালো মন্দ যাচাই করি নাই। হুজুর আমার মা পান খাওয়ায় অভ্যস্ত ছিল, মা কথা যেন না বাড়ে আমার দেইকা শরম পাইয়া মা আস্তে করে ঘরের ভিতর যাইয়া খাটের উপর বসিয়া পিছন দিকে পিঠ করিয়া ওই দিকে মুখ করিয়া মা আস্তে আস্তে পান বানায়। আমি ভালো মন্দ না জিজ্ঞাসা করি হুজুর
পিছন দিকে যাইয়া এত জোরে মায়ের পিঠ বরাবর লাথি মাইরা দিলাম, তোর কারণে কোনো শান্তি পাই না। হুজুর যখন আমি মায়ের আঘাত করলাম, আমার মা খাট থেকে পড়ে গেল, মা জননীর চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। হুজুর আমার মা কোনো বদুয়া দেয় নাই, মায় খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না? আল্লাহ আমার স্বামী দুনিয়া নাই, এই ছেলেকে এতিম করে আমার স্বামী চলে গেছে, আমি ওরে ছোটবেলায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করেছি, কাদের বুয়া সেজেছি, আজকে আমার এই ছেলেটা আমার এইভাবে লাঠি মারলো গো আল্লাহ, ও আল্লাহ, এই লাঠি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না? হুজুর আমি কেমন জানি অবাক হয়ে গেলাম, মাই দেখি কোনো বদদোয়া দেয় না। ঠিক ইন মিন টাইম আমার মেয়েটাই আমার হাত ধরে আর কান্দার কয়, আব্বা দাদিরে তুমি মারলা কেন? দাদির তো কোনো দোষ নাই। ও আব্বু এটা তুমি কি করলা? দাদিরে তুমি এইভাবে লাথি মারলা কেন? আমার মেয়েটা আমার সামনে তার দাদির কাছে যাইয়া বারবার কয়, দাদি কোন জায়গায় ব্যথা পাইছো? আব্বা বুঝে নাই। ও দাদি তুমি মানে কষ্ট নিও না। হুজুর আমার মা আমাকে আদ্রভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, দরজাটা লাগাই দিয়া মায়ের জননী খুব কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই ছেলের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? হুজুর এদিক দিয়া বিবি কেমন জানি জ্ঞান ফিরে আসলো, বিবি আমাকে আর মায়ের কাছে যাইতে দিল না। সারাদিন আমি আর আমার মায়ের কাছে যাইতে পারলাম না। হুজুর গো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, সকাল হইলে আগামীকালকে হিসাব প্রয়োজন বোধে মায়ের পাও দুইটা দইরা ধরে ধরে আমি মাপ চাই আমি মোর। হুজুর আমার ওইটাই ছিল ভুল। হুজুর আমার বিবি আমারে বুঝতেই দিল না যে মায়ের মনে আঘাত দিছি। লোকটা বলে আর কান্দে আর নিজের বুক ভিজায় দেয় নিজের চোখের পানি দিয়া। আমার বন্ধু আমার ভাইরা, এই লোকটা আস্তে করে ডাক দিয়ে বলে, হুজুর আমি তখন 7টা গায়ে দিয়ে আবার নাইট ডিউটিতে চলে গেলাম। হুজুর আমার মাঝে মনে মনে এত কষ্ট পাই, যারা আল্লাহ আরশের মালিক যে এত রাগ হয়েছে আমি বুঝি নাই। হুজুর আমি ডিউটিতে চলে গেলাম, আমি গাড়ি নিয়ে বের হলাম, যেই রাস্তা দিয়া বছরের পর বছর চলি কোনদিন আমার দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু হঠাৎ করে হুজুর ওই দিন সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। হুজুর দুই গাড়ির স্পিড এত বেশি ছিল, এত জোরে দাদা লাগছে, আমার অনেক প্যাসেঞ্জার অনেক ক্ষতি হলো। কিন্তু হুজুর জানেননি, আল্লাহর কসম করে বলি, আমার হাতে লাগে নাই, মাথায় লাগে নাই, আমার পিঠে লাগে নাই। আমি যে পাওড়া দিয়া মায়ের লাথি মারছিলাম, আমি যে পা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমার এই পাটা দেখতেছি যে আমার গাড়ির টিনের সিটের মধ্যে আটকা পড়ে গেছে, চাপা খায় রইছে। হুজুর অনেক লোক আইসা বলতেছে নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে, তার মানে বুঝতে পেরেছি পাওটা আমার থেতলে গেছে। হুজুর তারপরে কি হয়েছে বলতে পারবো না। লোকগুলো আমাকে ধরাধরি করে নির্দিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিছে। হুজুর ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, পাটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। হুজুর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল, জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে কাটা পাও লইয়া চোখ মেলে দেখি যে বোর প্লবনে পড়িয়া মায়ের লাথি দিছি, আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই। আমার ওই জনম দুঃখিনী মা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দের বলে, আল্লাহ ও আল্লাহ
আমি তো বলি নাই আমার এই বাবার পাওটা তুমি কাইটা ভালায় দিও, আমার এই ছেলেরে তুমি চিরতরে পঙ্গু বানায় দিও। আল্লাহ আমি এটা তো বলি নাই। আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার গায়ে আঘাত করে যে লাথি মেরেছে, আল্লাহ আমি তো কোনো বদদুয়া দেই নাই। ও আল্লাহ আমার এই বাবা যদি মারা যায়, কে আমারে মা মা কইয়া ডাক, কে আমারে মা মা কইয়া ডাক দিবে? আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো। হুজুর আমি সহ্য করতে পারি নাই, আমি আস্তে করে আমার বাম হাতটা মায়ের ঘাড়ের উপরে দিয়ে আদ্রবে টান দিয়ে কইলাম, মা আমারে মাফ করে দে। আমি বুঝি নেই তুই আমারে মাফ করে দে। আমার মা আমার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া চোখের পানি দিয়া বুক ভিজিয়ে দিয়া কান্দার কর, বাবা আমার কাছে মাপ চাইতে ওই বলা তুই আমারে মা কইয়া ডাক দিছ। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা রে তুই বুঝে শুনে চলবি বাবা। বাবা তোর বাবা নাই, আমি তোর সব, আর তুই আমার সব, আমার স্বামী নাই। এইভাবে আমার মা কান্দে। আর আমি আমার মায়েরে বললাম, মা তুমি কেমনে আসলা? বলে তোর ছোট মামার সহযোগিতায় আসি। কি ব্যাপার? আমাকে পারুলায় এনে আমার ছেলে মেয়ে আসে নাই। বলে ওরা এখনো আসার সময় পায় নাই। হুজুর তখন আমি নিজে নিজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ সেই বিবির কারণে মায়ের সাথে বেয়াদবি করলাম, ওই বিবি এখনো আসার সময় পায় নাই। আর যে মা এত ব্যথা পাইছে, ওই মা নিজের ব্যথা নিজের মনে রাখে নাই। সব পানি মনে করে দিয়া মাফ করে দিয়া ছোট মামার সহযোগিতা নিয়ে আমার কাছে আইছে। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই। ও যুবক বন্ধু, এরকম কত ভাই আমরা আছি না বুঝিয়া মা বাবার সাথে বেয়াদবি করি। মা বাবারে কষ্ট দিস না রে ভাই। যার পক্ষে মা বাবা রাজি, তার পক্ষে কিন্তু স্বয়ং আল্লাহ রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ মার পাগলেরা, বাবার পাগলেরা, কি এমন গুনাহ হয়ে গেছে যার কারণে মা বাবার দরদি হয়েও চোখের পানি আসতে চায় না? আমার বন্ধুরে, আমার বাবাজিরা, এই পাগলকে অবহেলা করবি না। এই পাগলকে যেহেতু আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনায় নেয়, কয়েক বছর যাবত লাগাতার গোটা রমজান মদিনায় থাকা হয়, ঈদ করে তারপরে দেশে আসি। কিছুক্ষণের মধ্যে বাজান কথারা ফিনিশিং দিয়া তোর আমার মা বাবার জন্যে কাবা ধরা হাত নিয়া আমি দোয়া করব, একটা ওয়াদা দিতে পারস নি? ওই বাপ মার দরদি সন্তান হইয়া আমি পাগলের সাথে মোনাজাত করে যাবি। কারা কারা তুই রাসূল বাজান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত দামান বাজান। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। আজকের মাহফিলে আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে। উম্মতের ওলামায়ে কেরাম মজমায় বসে আছেন। আলেমদের দেখেন কত বরকত। দেখেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কেঁদেছেন, কত তরুণ যুবকরা কেঁদেছেন, কত তলবেলেমরা কেঁদেছেন। এই কান্নাকাটি আমার আল্লাহ আজকে ফেরত দিবেন না। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার বাইরে ইমাম আজম আবু হানিফা এবার মুয়াজ্জিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্দার কয়, হুজুর গো, আমার এই মা যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায়, আমি কোন মায়ের চেহারা দেখে কবুল হজের সওয়াব কামাই করব? ও হুজুর, আমি আপনাকে বলতে চাই, যেহেতু আপনি আমাদের মহল্লার মসজিদের হুজুর, হুজুর আব্বাই বলছি ফজরের টাইম পর্যন্ত টাইম, ফজর আজানের মধ্যে কথা না বললে মা 3 তালাক হয়ে যাইব। হুজুর আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি। ও হুজুর আমি কোরআনের এলেম নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আজান মনে রাখে না। আমার মা বুঝতে পারবেন এটা কোন আজান।
আজান। আর সবচাইতে বড় কথা হইল আমাদের সমাজে তাহাজ্জুদের আজান নাই। হুজুর আপনি তাহাজ্জুদের আজান দিয়ে দেন। মায় মনে করব ফজরের আজান, মায় ফজরের আজান মনে কইরা দীর্ঘদিন যেহেতু স্বামীর সাথে ঘর সংসার করেছি, আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কইয়ে বিদায় হইব। মায় মনে করব ফজরের আজান, মায় যখন আব্বার লগে ফজর আজান মনে কইরা তাহাজ্জুদের আজান শুইনা কথা কইব, বাবার কসম ভাঙ্গা যাইব, আমার বাবা মার সম্পর্ক টিকে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা শেষ করে দিই না আজান? আচ্ছা দিমু, আগে ঘটনাটা শেষ করে লই। এই আজকে একটা লোকের মধ্যে কোনো অতৃপ্ত ভাব নাই, কথা কোন ঠিক কিনা? বলেন কবুল করার মালিককে, আবার বলেন কবুল করার মালিককে। এর কথাই কিন্তু আছে পুরান চাউল বাতে বারে, কথা কন না কেন? বাজান আপনারা যদি বলেন আমি বাকি কথাটা ফিনিশিং দিয়া যুবকদের অন্তরের আপনার আজানটা শুনাইমু, থাকবেন না যাইবেন গা? দেখি ঘুমাইছেন না জাগনা আছেন, একটু তাকবীর দিয়া প্রমাণ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এবার বলেন সবচাইতে দামি পাতার নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজ্জুদের আজান দিতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায় আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজ্জুদের আজান দিছি। আর মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান দিতেছেন, আল্লাহু